অজানা বিয়ে পর্ব ৩০। মাসখানেক কেটে গেল। রিমঝিমের এক্সামও শেষ হয়ে গেছে। এইবার সে একদম ফ্রি। তবে বাড়িতে তোড়জোড় লেগে গেছে তৃষা ও তীব্রর এঙ্গেজমেন্ট নিয়ে। খুব সকালেই তীব্র, তৃষা, রিমঝিম, আয়াজ বেরিয়েছে শপিং করতে। সামনের সিটে তীব্র ও আয়াজ বসেছে, পেছনে তৃষা ও রিমঝিম। দুইজনেই ফিসফিস করে কথা বলছে। রিমঝিম তৃষাকে ফিসফিস করে বলল, তীব্র ভাইয়ের সাথে আর কথা হয়েছে তোর? তৃষা এ কথা শোনা মাত্রই লজ্জায় চিবুক নামালো। না, সত্যি বলতে কোনো কথা হয়নি। তীব্র সব ঠিক করে ফেলেছে তোর অনুমতি ছাড়া। নরম কণ্ঠে বলল, না, আমার সাথে কি কথা বলবে আজব? তৃষা লজ্জা ঢাকতে বলল। রিমঝিম বুঝল, মিটমিট করে হাসল খানিক। তারপর কানের কাছে আস্তে করে বলল, ন্যাকা, আমার থেকে লুকাস? আরে সত্যি ভাবি। হয়েছে, বুঝলাম, ভাবির কাছে লুকিয়ে লাভ নেই। আয়াজ তীব্র ওদেরকে পেছনে লক্ষ্য করছে। দুইজনই ফিসফিস করে কথা বলছে, যেন ওরা শত্রুপক্ষ। একে অপরকে চাওয়াচাই করলো। দেখতে দেখতে শপিং মলের সামনে চলে আসলো। চট্টগ্রামের সবচেয়ে বড় শপিং মল কোহিনূর সিটিতে আসছে ওরা। সঙ্গে অভি ও লিনাও রয়েছে। ওদের এঙ্গেজমেন্টের পর অভি ও লিনার বিয়ের প্রোগ্রাম শুরু। শপিং প্রায় শেষের দিকে। রিমঝিম আজ একটা পাকিস্তানি থ্রি পিস পরেছে, কানে একটা লম্বা দুল, লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে পেছনে একটা ক্লিপ দিয়ে বেঁধে। তৃষা ও টপস আর প্যান্ট পরেছে। সবাই মিলে ঢুকে পড়ল শপিং মলে। আয়াজ ইনিয়ে বিনিয়ে রিমঝিমের পাশে এসে ওর হাত ধরল। রিমঝিম আচমকা চমকে উঠল। আয়াজ ভীষণ শক্ত করে ওর হাত চেপে ধরেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। রিমঝিম ভ্রু কুঁচকে চোয়াল শক্ত করে বলল, কি হচ্ছে এটা? আয়াজ গা ছাড়া ভাব নিয়ে বলল, কি? সবাই আছে এখানে। তো প্রবলেম কি? সবাই কাপল। রিমঝিম ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এই পেঁয়াজের সাথে তর্ক করা যায় না। সবাই মিলে ঢুকলো একটা শাড়ির দোকানে। এঙ্গেজমেন্টে পরার জন্য একটা শাড়ি নেওয়া হবে। তীব্র তৃষার পাশে এসে ওর কোমরে হাত দিয়ে একদম কাছে নিয়ে আসলো। হঠাৎ শরীরে হাত পড়ায় তৃষা অবাক হয়ে গেল। তাকিয়ে দেখল তীব্র শুকনো ঢোক গিলল। অনেক বছরের একটা গ্যাপ পড়ায় আগের মতো সুসম্পর্ক দুজনের মাঝে নেই। তাই তৃষা খানিক লজ্জা পায়, আবারও নার্ভাস হয়। তীব্র ওর ঘাড়ের কাছে মুখ নিয়ে বলল, আজকে তৃষা শেহজাদ যা পছন্দ করবে আব্রাহাম আহমেদ তীব্র তাকে সব নিয়ে দিবে। আফটার অল ইউ আর মাইন। বলেই ওকে ছেড়ে দিয়ে আয়াজ অভির কাছে চলে গেল। তৃষা দৌড়ে রিমঝিমের কাছে গিয়ে ওর হাত ধরে বসে পড়ল। তিনজনের শাড়ি দেখছে। লিনা অলমোস্ট 50টার বেশি শাড়ি কিনে ফেলেছে, তাও দেখছে। তৃষার কানে এখনও তীব্রর বলা কথাগুলো বাজছে। ভারী লজ্জায় পড়ে যায় সে। নিজেকে গুটিয়ে নেয়, ভীষণ নার্ভাসও লাগে। এইভাবে বললে কি করে পছন্দ করবে সে? অনেক শাড়ি দেখানো হলো তৃষাকে, পছন্দ করতে পারছে না। তীব্রর চোখে পড়ল একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি। মনে মনে সে তৃষাকে কল্পনা করল। তারপর হাসলো খানিক। তার বেবি গার্ল ঠিক পুতুলের মতো লাগবে। তারপর তীব্র গিয়ে শাড়িটা প্যাক করে দিতে বলল। লিনা ও রিমঝিম মিটমিট করে হাসছে। তীব্রর কাজে তৃষা ভীষণ অবাক হয়। পরপর লিনা বলল, ভাইয়ার পছন্দ আছে, তাই না বলো ভাবি? রিমঝিম হাসছে। সে চায় না তৃষাকে লজ্জায় ফেলতে। বেচারা এমনিতেই তার গায়ের সঙ্গে লেগে আছে। তারপর আয়াজ রিমঝিমের জন্য একটা মেরুন জামদানি শাড়ি নিল। লিনাও ডার্ক গোলাপি কালার একটা শাড়ি নিল। রিমঝিম কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। আয়াজ ওর জন্য বেশিরভাগ শাড়ি নিবে লাল অথবা মেরুন। শাড়ি কেনা শেষ হলে ওরা চলে যায় এঙ্গেজমেন্টের রিং কিনতে। আয়াজ ওদেরকে বলল, রিং আমরা কিনছি, তোমরা বাকি শপিং শেষ করো, লেট হয়ে যাবে। রিমঝিম ওর কথা শেষ হতেই বলল, হলে হবে, কেন ধৈর্য নেই নাকি? আয়াজ ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, প্রসঙ্গ আপনি হলে আমি আয়াজ ভীষণ অধৈর্য। সবাই অবাক হয়ে হেসে ফেলল। অভি তীব্র অবাক হলো ভীষণ। এ কথা আয়াজ বলছে, বিশ্বাস করা যায় না। লিনা অনেক খুশি হলো, ফাইনালি তার ভাই ও প্রেমিক হয়ে গেছে। হঠাৎ কি মনে হতে বলল, সবাই বিয়ের আগে প্রেমিক হয় আর আমার ভাই বিয়ের পরে। হেসে ফেলল সবাই।
রিমঝিম লজ্জায় চিবুক নামিয়ে রেখেছে। আয়াজ ওর মুখ বন্ধ করে দিয়েছে। আর কি বলবে? ওরা মেকআপ সাইডে গেল। ছেলেরা গেল রিং কিনতে। লীনা ও অভির এঙ্গেজমেন্ট হয়ে গেছে আরও 1 বছর আগে। ওরা চলে যেতেই তৃষা রিমঝিম একটু স্বস্তি পেল। সবার কেনাকাটা শেষ করতে করতে রাত হয়ে গেল। তাই ভাবল ডিনার শেষ করে বাড়ি ফিরবে। শপিং মলের ফুড কোর্টে চলে গেল সবাই। কারো এনার্জি নেই। তীব্র, অভি, আয়াজ ওদের শপিং ব্যাগ বহন করতে করতে শেষ। মেয়েগুলো খালি কিনেছে আর ওদের ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে। যদিও 3 জনই সাবলীলভাবে কোনো দ্বিধা ছাড়াই এ কাজ করেছে। হাজার হোক, নিজেদের প্রেয়সী বলে কথা। খাওয়া দাওয়া শেষ করে বের হলো ওরা। অভি লীনাকে বাড়িতে ড্রপ করে গেল। অনেক রাত হয়েছে, তাই তীব্রও চলে গেল। আয়াজ, তৃষা ও রিমঝিম বাড়ি চলে গেল। আয়ান ফুসফুস করে বসে আছে। তাকে ছেড়েই সবাই শপিং করতে গেছে। ঘরে ঢুকতেই ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আয়াজ অনেক ক্লান্ত, ব্যাগ টানতে টানতে। আয়ানের এহেন দৃষ্টিতে বলল, কি সমস্যা? আয়ান কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, তোমরা আমাকে ছাড়াই শপিং করতে চলে গেছো। আমার জন্য অপেক্ষা করলে না কেন? কেন? রিমঝিম হেসে বলল, তুই গেলে তোর ও তোর ভাইদের মতোই অবস্থা হতো। কি হতো জানিস? ব্যাগ টানা লাগতো আমাদের। আয়াজ রিমঝিমের দিকে তাকালো। তারপর ওর হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। শপিং ব্যাগগুলো রেখে বেডে গা এলিয়ে দিল আয়াজ। রিমঝিম বিরক্ত হলো। কোনো রকম ফ্রেশ হওয়া ছাড়াই শুয়ে গেছে। আজব লোক। গিয়ে ওর মাথার কাছে বলল, ফ্রেশ হয়ে নিন, উঠুন। আয়াজ চোখ বন্ধ করে বলল, এনার্জি নেই আর, পারবো না, তুমি করিয়ে দাও। রিমঝিম ফোঁস করে উঠল। আলমারি খুলে একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ভেজা চুলে বের হয়ে আসলো। চোখে মুখে পানির ছিটা পড়তেই আয়াজ কপাল কুঁচকে চোখ খুলল। দেখল এত রাতে রিমঝিম শাওয়ার নিয়েছে। বলল, এখন শাওয়ার নিলে কেন? আপনার মতো খাটাস নাকি? আমি তো মাঝরাতে আবার শাওয়ার নিতে হবে ভেবে নেইনি। 2 বার নিলে তো ঠান্ডা লাগবে। রিমঝিম কটমট দৃষ্টিতে তাকালো আয়াজের দিকে। আয়াজ মিটমিট করে হাসছে। খেপিয়ে দিয়েছে, এখন রাতের ঘুম হারাম। রিমঝিম ফোঁস ফোঁস করে টাওয়ালটা আয়াজের মুখে ছুঁড়ে মারল। কটমট করে বলল, এইসব ভাবা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? কি ভাবলাম? রিমঝিম নিজের কথায় অবাক। এখন কি বলবে? এই পেঁয়াজটা ভীষণ চালাক। ঘুরিয়ে পেঁচিয়ে ওকে বাজিয়ে দিবে। ভীষণ রাগ হলো। আয়াজ ওকে খেপিয়ে দিয়ে আরও বলল, ডিম রাগলে টমেটো হয়ে যায়। ইচ্ছে করে খেয়ে ফেলি। রিমঝিম নিজেকে কন্ট্রোল করলো। তারপর বলল, অ্যাট লিস্ট খাওয়া তো যায়। আপনার মতো পেঁয়াজকে তো ধরাও যায় না। ঝাঁজে কান্না ছাড়া উপায় নেই। এ কথা শুনে আয়াজ হ্যাঁচকা টান মেরে নিজের কোলে বসালো রিমঝিমকে। এরপর ওর মুখে ভিজে লেপ্টে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, তোমাকে কাঁদিয়েছি তাই না 1 বছর? কাঁদোনি আমার জন্য? রিমঝিম তাকালো ওর দিকে। তারপর হঠাৎ জোরে হেসে ফেলল। বলল, তৃষাকে জিজ্ঞেস করুন। যখন বলেছিল আমার ভাই আবার ফিরে গেছে, খুশিতে সেই একটা ডান্স দিয়েছি। আজ এই রকম উত্তর আশা করেনি। কপাল জোড়া আপনা আপনি কুঁচকে আসলো। হাত আলগা করে বলল, ছি, ডিমে আমার অ্যালার্জি, বলেই চলে গেল। রিমঝিম জোরে বলল, এসেই তো সেই ডিমই খেয়ে নিলেন।